আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি আমার মা জানে না, আমি গুনাহ করেছি এলাকাবাসী জানে না। কেউ আমার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে দোয়া করুক চাই না করুক, আমি যখন গুনাহ করছি, আমি যখন আল্লাহর দরবারে নাফরমানের খাতায় আমার নাম উঠে গেছে, তখন নাফরমানের খাতা থেকে আমার নাম মোছার জন্য আমার দয়ার নবী আমার জন্য সুপারিশ করতেছে। এবং আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে যারা যাবে, নবীর রওজা মুবারকে গিয়ে যারা নবীর কাছ থেকে সুপারিশ চাবে, আল্লাহ পাক তাদের জন্য আমার নবী তাদের জন্য সুপারিশ করে আল্লাহর দরবার থেকে তাদেরকে মাফি এনে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করবে, তখন তোমরা আমার মাহবুবের দরবারে চলে যাও। হে রাসূল, তখন তারা যদি আপনার কাছে আসে আর তারা যখন ইস্তেগফার পাঠ করবে, আপনি নবী যদি সুপারিশ করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আমার নবীর দরবারে গেলে এখন ক্ষমা পাওয়া যায় কি যায় না? এই জন্য ওদেশে যাওয়া দরকার আছে না নাই? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। বলে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। নবীজি এখনো রওজা মুবারকে হায়াতুন নবী, আমার কামলিওয়ালা নবীজি এখনো রওজা মুবারক থেকে উম্মতের জন্য সুপারিশ করতে পারে। কথা বলে না ঠিক কিনা? এবং শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দান যখন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন আপন মা সন্তানের হাত ছেড়ে দেবে, আপন বাবা সন্তানের হাত ছেড়ে দেবে, স্বামী স্ত্রীর হাত ছেড়ে দেবে, সন্তান বাবা মার হাত ছেড়ে দেবে, কেউ কারো কোনো কাজে আসবে না। আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু, সেদিন আপন ভাই শত্রু হয়ে যাবে। তখন কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশকারী কেউ থাকবে না, সর্বপ্রথম আল্লাহর দরবারে আমার নবীজি সুপারিশ করবে। এবং নবীজির পূর্বে অন্য কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না। শাফাআত আল্লাহ পাক সবার প্রথম আমার নবীকে দান করবেন, আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবেন। এবং কিয়ামতের ময়দানে আমার নবীজির নূরানি হাত মোবারকের মধ্যে একটা ঝান্ডা থাকবে, যেটাকে বলা হয় লিওয়ায়ে হামদ, একটি বিশাল পতাকা। আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার ঝান্ডা নবীর হাতে থাকবে। আর ওই ঝান্ডার ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে 1,34,000, মতান্তরে 2,34,000 সমস্ত নবী এবং রাসূলরা। কিয়ামতের ময়দানে আমার নবীর কদমে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন আমাকে বলেন, দুনিয়ার কেউ আপনাকে একটু সাহায্য করেছে, হেল্প করেছে, বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, এই জন্য তাকে যদি মহব্বত করা যায়, তাহলে যে নবী দুনিয়া আখিরাতের বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, ওই নবীকে বেশি মহব্বত করা দরকার। কথা বলে না ঠিক না? আচ্ছা, আবার অনেক সময় মানুষ যখন কেউ আপনাকে মহব্বত করে, আমরা মহব্বতের বিনিময়ে মহব্বত করি। যে একটা লোক আমাকে ভালোবাসে, আমি তার ভালো না বাসলে কেমন হয়? এই জন্য অনেক সময় আমরা মহব্বত করি। পৃথিবীর মধ্যে, কায়নাতের মধ্যে আমাদেরকে আমার নবীর চেয়ে বেশি কেউ আমাদেরকে ভালোবাসে না। সবচেয়ে বেশি ভালোবাসে আমাদেরকে আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ তাদখুলু শাওকাতান ফি রিজলি আহাদিকুম লাওয়াজাদতু আলামা, আমার উম্মতের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায়, ওই কাঁটার ব্যথা আমি নবী অনুভব করি। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের যাতনা, এটা পৃথিবীর সবাই সহ্য করতে পারলো, আমার নবীজি সহ্য করতে পারে না। যার কারণে আমার নবী আমাদের শিখিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি গোশত রান্না হয়, তাহলে তুমি গোশতের মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দিও, যেন প্রতিবেশীকে অন্তত ঝোলটাও দিতে পারো। যদি ঝোল দিতে না পারো, তাহলে খবরদার
তোমার ঘরে গোশত রান্না হচ্ছে, এটা সুবাস যেন ঘরের বাইরে না যায়। কারণ এই সুবাস যদি ঘরের বাইরে চলে যায়, পাশের ঘরে এতিম বাচ্চা কান্নাকাটি করতে পারে, তার বিধবা মাকে সে বলতে পারে, মা প্রতিবেশীরা গোশত খাচ্ছে, আমারও গোশত খেতে মনে চায়। তখন তোমার কারণে তোমার প্রতিবেশীর বাচ্চার কষ্ট হয়ে যাবে, এটা যেন না হয়। আমার নবী উম্মতের প্রতিবেশীর খবর রেখেছেন যে প্রতিবেশী যেন না খেয়ে থাকে। নবী ইরশাদ করেছেন, কেউ যদি পেট ভরে খায় আর তার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, তাহলে সে ব্যক্তি নবীর উম্মত হতে পারে না। এই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহর কবুল হবে না। নাউযুবিল্লাহ।